এই মাহফিলটা আমার জীবনের আজকে ইতিহাস হয়ে যাবে। এর আগে অনেক মাহফিলে পাগড়ি প্রদান করেছি, 30 জন ছাত্র একসাথে পাগড়ি প্রদান, আলহামদুলিল্লাহ বলেন। যার অক্লান্ত পরিশ্রমে দিনের পর দিন হাঁটি হাঁটি পা করে 30টা ছাত্র যার কাছ থেকে পড়াশোনা করে হাফেজ হয়েছে। আমরা বাল্য বন্ধু, বাল্যকালে একসাথে ছিলাম, একসাথে হাফেজ করেছি, হাফেজ হয়েছি। আপনাদের এই মাদ্রাসার সুযোগ্য পরিচালক মুহতামিম হযরত হাফেজ মোহাম্মদ আব্দুল জব্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের যত আমল আছে নেক আমলগুলোকে কবুল করেন, বলেন আমিন। যারা আজকে এই মাহফিল শুনতে এসেছেন, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, দেশ ও মানুষ গড়ার কারিগর সাংবাদিকবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরা শ্রদ্ধেয়া সম্মানিত মা এবং বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উম্মত, যুবক তরুণ ভাইরা, সিনিয়র কোচি ও কাচারা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আর্মি, পুলিশ, বিজিবি, র্যাব বাহিনীর সদস্যবৃন্দ, গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, এলাকার সুপ্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শুকরিয়া আদায় করছি সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার, যিনি আমাদেরকে একান্ত অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, মেহেরবান করে মহাবিশ্ব আল কুরআনুল কারীমের ডাকে এখানে আসার বসার তৌফিক দান করলেন। এই সকলে পড়ছি কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া হবে কার? খাওয়ার সময় কার? ঘুমানোর সময় কার? চুরি করার সময় কার? চোর আছে এলাকায়, আমি জানি। চোর না থাকলে আপনাদের খতিব সাহেবের মোটরসাইকেল কিভাবে চুরি হলো? ঠিক কিনা? চোর আছে তো, খুব লজ্জার বিষয়। আর আপনারা চুরি করার মানুষ পেলেন না, খুঁজে খুঁজে খতিব সাহেবটাকে পেলেন, গরিব মানুষ। আপনাদের সবাইকে টাকা তুলে ইমাম সাহেব খতিব সাহেবের মোটরসাইকেল কিনে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই উদ্যোগটা নেবেন আপনারা, কারণ আপনাদের মহল্লা থেকে মোটরসাইকেলের চুরি হয়েছে, ঠিক কিনা বলেন? আসলে অসহায় মানুষ যারা বেশি অসহায় হয়, ওই একটা কথা আছে না, দিন যায় না মাস বাড়ে, তা আমাদের এরকম হয়। যাক, আমরা চুরির সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক, চুরি এক পার্ট, মুসলমান আরেক পার্ট। যারা মুসলমান তারা চুরি, জিনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, অন্যায়ের সাথে থাকতে পারে না। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি আয়াতে কারিমা পাঠ করিয়েছেন। পড়েছি সূরাত আল হিজর থেকে, কুরআনুল কারীমের 15 নম্বর সূরা। কত নম্বর সূরা? 15 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা 99। কতটি? নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। যে আয়াতে কারিমা পাঠ করেছি 9 নম্বর আয়াত। কত নম্বর? শাব্দিক অনুবাদ করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজকে এতগুলা সন্তানেরা কোরআনের হাফেজ হলো। শুধু হাফেজ হয়েই এখানে এটা সীমাবদ্ধ করে রেখে দেওয়া যাবে না। আমাদের কোরআনের হেফজ করে সীমাবদ্ধ রেখে দেওয়া যাবে না। আরও কিছু কাজ আছে না? আরও কিছু কাজ আছে। কোরআনের কাজ হচ্ছে সমাজকে বিনির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন। কি করলেন? সমাজকে বিনির্মাণ করার জন্য। কিন্তু কোরআন আমরা এখন মৃত মানুষের কাছে পড়ি। কোথায়? এই পৃথিবীতে কোরআনকে গবেষণা করে করে যারা নাস্তিক, মুরতাদ, কোরআনকে গবেষণা করে করে অসংখ্যভাবে বৈজ্ঞানিক তথ্য উপার্জন করছে, আর আমরা ঝাড়ফুঁক দিচ্ছি। কথা বলে ঠিক কিনা? আমরা মনেই করে ফেলেছি এটা ঝাড়ফুঁকের কিতাব। আমরা মনে করেছি এটা শুধু মৃত মানুষের কিতাব। এই জন্য মৃত মানুষের কাছে যখন মারা যায় তখন মৃত মানুষের কাছে যায়। জীবনে কোরআন শোনে নাই, কোরআন মানে নাই, নামাজ পড়ে নাই, এখন মৃত মানুষের কাছে গিয়ে আপনি কোরআন পড়লেন, কোনো ফায়দা আছে? আর ওজরে বলেন, মানুষ মারা গেল, একজন হিন্দু মারা গিয়েছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দাফন করা হলো মুসলমানদের কায়দায়। পড়ার সময় বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। সে ছিল হিন্দু, এই পড়ায় কোনো কাজ আছে? আর ওজরে বলেন, এখন একজন মুসলমান, সেই হিন্দুর মতো আচরণ, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, কখনো মসজিদে ভুল করে সেজদায় দেয় নাই। ওই ব্যক্তিকে যখন মৃত ঘোষণা করা হয়, কবরস্থানে গিয়ে তাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যখন কবরস্থ করা হয়, কোনো লাভ আছে? লাভ নেই। এই জন্য আমাদের কোরআনটা এসেছে মৃত মানুষের জন্য নয়, মুসলমানদের জন্য এবং জীবিত মানুষের জন্য। ঠিক কিনা বলেন?
এই জন্য আমাদের কোরআনটা যে জন্য এসেছে সেই কাজ করার দরকার, ঠিক কিনা বলেন? সেই কাজ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য কোরআন দিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53টি বছর মক্কার প্রান্তে থাকলেন। কতটি বছর? 53 বছর মক্কার প্রান্তে থাকলেন। নবুয়তের আগ মুহূর্তে থাকলেন 40টি বছর। নবুয়ত প্রাপ্ত হলেন, থাকলেন 13টি বছর। পৃথিবীতে তার মতো ভালো মানুষ অতীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে আসবে না। একটা অন্যায় তিনি বের করতে পারলেন না মক্কা থেকে। কয়টা? একটা অন্যায়, জিনা, ব্যভিচার, লুটপাট, রাহাজানি, কোনো কিছু তিনি বের করতে পারলেন, অপসারণ করতে পারলেন না। বিশ্বনবী মক্কায় 53 বছর থাকলেন, একটা অন্যায় বের করতে পারলেন না। তার কারণটা কি? উদ্ঘাটন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 53টি বছর মক্কার প্রান্তে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দান করলেন, বিশ্বনবীর উপর নবুয়ত প্রাপ্ত হলেন। বিশ্বনবীর উপর যখন নবুয়ত প্রাপ্ত হলেন, বিশ্বনবী বলেন, ও নবী, আপনি কোরআনের দাওয়াত দেন। বিশ্বনবী মক্কার প্রান্তে প্রান্তে কোরআনের দাওয়াত দিলেন। 40টি বছর নবুয়ত পাওয়ার আগ মুহূর্তে 40টি বছর সমাজের জন্য কেঁদেছেন, ভেবেছেন কিভাবে সমাজের মানুষকে উত্তোলিত করা যায়, সমাজের মানুষকে কুসংস্কৃতি ফিরিয়ে রাখা যায়, এই চিন্তা তিনি করতেন, ফিকির করতেন। বিশ্বনবী সমাজ থেকে একটা অন্যায় তিনি বের করতে পারলেন না। নাজিল হলো বিশ্বনবীর উপর কোরআন এমন একটা সময়, জাহিলিয়া সমাজ, ন্যায় অন্যায় তারা বুঝতো না। জিনা, ব্যভিচারী, লুটপাট, রাহাজানির দৈনন্দিন লেগেই থাকতো। এমনকি নিজের পিতার সামনে যুবতী নারীকে জোরপূর্বক দিনের বেলায় ধর্ষণ করতো। পিতার দুঃসাহস হয় নাই তাকে বাধা দেওয়ার। নাউজুবিল্লাহ বলেন। জাহিলিয়া সমাজ, এমনকি ছোট্ট নবজাতক বাচ্চা মায়ের কোলের ভিতরে বসে আছে। জাহিলেরা, জালিমকারীরা তারা জুলুম করে ছোট্ট নবজাতক শিশুকে কেড়ে নিয়ে আলু পটলের মতো বাজারে বিক্রি করে দিয়েছে, কৃতদাসের মতো। এত অন্যায়, এত নিপীড়ন, নিচে নামতে নামতে এত নিচে তারা নেমে গিয়েছিল, নিচে নামার আর জায়গা কোনো ছিল না, অবশিষ্ট ছিল না। দৈনন্দিন প্রত্যেকদিন খারাপ কাজ, লুটপাট, রাহাজানি লেগেই থাকতো। এমনকি ওই সমাজের মানুষের আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে কোনো কন্যা সন্তান দান করো না। এখন আমাদের কাছে যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান না হয়, কোনো সন্তান না হয়, ছেলে সন্তান হয় না, কন্যা সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যে কোনো একটা দিলেই হবে, ঠিক কিনা বলেন? যে কোনো একটা দিলেই হবে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই সমাজের মানুষ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে পুত্র সন্তান দাও, কন্যা সন্তান দিও না। কারণ বাবা যুবতী কন্যা পিতার সামনে জোরপূর্বক ধর্ষণ করেছে যুবতী নারীকে। আবার যদি ছোট বাচ্চা কন্যাটাকে আবার বড় হয়, যুবতী হয়ে যায়, তাকেও তো জোরপূর্বক ধর্ষণ করবে। এই জন্য তারা তাদের কন্যা সন্তান যদি হতো, গোপনে তারা জিন্দা দাফন করে দিত। নাউজুবিল্লাহ বলেন। কারণটা কি? আচ্ছা বলেন তো, কুকুরের বাচ্চার কুকুরের জন্য মায়া আছে না নাই? মুরগির বাচ্চা মুরগির জন্য মায়া আছে না নাই? ছাগলের বাচ্চা ছাগলের জন্য মায়া আছে না নাই? আচ্ছা, মুরগির বাচ্চা যখন নতুন নতুন বাচ্চা ওঠে, মুরগির সামনে দিয়ে যেন আপনি কামড়াতে যায়, ঠিক কিনা বলেন? রাজহাঁস দেখেছেন, রাজহাঁসের বাচ্চা নিয়ে যখন ঘরে রাজহাঁসের সামনে যাবেন, রাজহাঁস আপনাকে কামড়াতে যায়। কেন যায়? তার বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। সে মনে মনে ভাবে আমার বাচ্চাকে ক্ষতি করতে পারে। সামান্য প্রাণী কুকুরের বাচ্চার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, তার বাচ্চার জন্য মায়া আছে। ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চার জন্য মায়া আছে। কুকুরের বাচ্চা গরুর বাচ্চার জন্য মায়া আছে। আচ্ছা বলেন তো, মানুষের বাচ্চার জন্য কি মানুষের মায়া নাই? আরো জোরে কন। তাহলে তারা ইচ্ছাকৃতভাবে কি দাফন করে ফেলতো জীবিত কন্যা সন্তান? জীবিত দাফন করতো না। মনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা নিয়ে তারা জীবিত দাফন করে দিত। কারণ এই দুঃশাসন আর অনিয়ম তারা দেখতে চাইতো না। জুলুম, নির্যাতন তারা দুজকে দেখতে পারবে না, এই জন্য দাফন করতো, জিন্দা দাফন করতো। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা সমাজে বিশ্বনবীর ওপর কোরআন নাজিল হলো। আর নবীকে বললেন, ও নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, এই কোরআনটা আপনাকে দিলাম অন্ধকার মানুষগুলাকে, জাহেল মানুষগুলাকে, জালিম মানুষগুলাকে আপনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রান্তে প্রান্তে দাওয়াত দিলেন। দাওয়াতের কথা তো কেউ শুনলই না। বিশ্বনবীকে মক্কা থেকে বিতরণ করার চেষ্টা করলো। সবাই বলল, মুহাম্মদ, তুমি যদি এই কোরআনের দাওয়াতকে বন্ধ না করে এলাকা ছাড়তে হবে। কাফিররা বলল,
লাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। আল্লাহু আকবার। নবীকে কাফেররা বলল, মুহাম্মদ ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, ও মুহাম্মদ তুমি যে কোরআনের দাওয়াত দাও, নিজের আপন চাচারা মুহাম্মদকে বললেন, না মুহাম্মদ তুমি যে কোরআনের দাওয়াত দাও, এই কোরআনের দাওয়াত যদি তুমি বন্ধ না করো, আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তোমাকে এই সমাজ থেকে বের করে দেব। নাউজুবিল্লাহ বলেন। এলাকা ছেড়ে বের করে দেব, রাষ্ট্র থেকে বের করে দেব, তোমাদের রাষ্ট্র ত্যাগ করতে হবে। আচ্ছা বলেন তো, তারা বের করার কথা বলেছিল না তাকে বের করে দিয়েছিল? আরো জোরে বলেন। এই কথা বোঝা যায় না নাকি? বোঝা যাচ্ছে না? আপনার কথা ক্লিয়ার হচ্ছে না নাকি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ এই কথা বন্ধ করো, এই কথা যদি তুমি বন্ধ না করতে পারো এলাকা ছাড়া করবো তোমাকে। বিশ্বনবীকে রাতের আধারে হত্যা করার ষড়যন্ত্র করলো কাফের মুশরিকেরা। পর মানুষেরা নয়, নিজের আপন চাচারা বলল, মুহাম্মদ তোমাকে এলাকা ছাড়া করবো আমরা। বিশ্বনবী রাতের আধারে ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও মুহাম্মদকে বলো আজকে এই রাতের আধারে এলাকা ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল এসে আহলান সাহলান জানালেন। নবীকে বলে, না নবী, এই অধর্মীদের কাছে থাকার আর দরকার নাই, 21 শনাক্ত দাদির কাছে থাকার দরকার নাই। দীর্ঘ 13টি বছর আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, কেউ আপনার দাওয়াত কবুল করে নাই। এই এলাকায় আর থাকার দরকার নাই, এই হারামজাদাদের কাছে থাকার দরকার নেই, আপনি মদিনায় চলে যান। আল্লাহু আকবার। বিশ্বনবী একজন সঙ্গীকে সাথে নিলেন। কয়জন? নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর সঙ্গী হলেন আবু বকর। রাতের আধারে তিনি রওনা দিয়ে দিলেন মক্কা থেকে মদিনার দিকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনার কাফের মুশরিক ইহুদি নাসারা মুসলমানদের সংখ্যা ছিল খুব নগণ্য। সবাই বিশ্বনবীকে সাদরে গ্রহণ করার জন্য উকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনার প্রান্তে প্রবেশ করবেন, সবাই বিশ্বনবীকে আহলান সাহলান জানালেন, আল্লাহু আকবার, সাদর সম্ভাষণ জানালেন। বিশ্বনবীকে বললেন, ও আল্লাহর নবী, আপনাকে আমরা পেয়েছি, এলাকা থেকে আপনাকে ছাড়বো না। এই চেয়ারের ভার, মদিনার চেয়ারের ভার, ক্ষমতা আপনার হাতে তুলে দিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। তারা কারা? ইহুদি নাসারা পুত্তরিকারা। দীর্ঘদিন তাদের ভিতর যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, অন্যায় অবিচার লেগেই থাকতো। তারা চেয়েছিল শান্তি, আমরা শান্তি পেতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমরা বাপ দাদার রীতিনীতি দিয়ে সমাজ চালিয়েছি, কোনো শান্তি পাই নাই। আপনার কাঁধের ওপর এই মদিনার শাসন ক্ষমতা তুলে দিতে চাই। বিশ্বনবী বললেন, আমি তোমাদের এই শাসন ক্ষমতা নিতে চাই, শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে যদি আমি শাসন ক্ষমতা চালাতে পারি তবেই আমি রাজি। আল্লাহু আকবার। বিশ্বনবীকে বললেন, আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালান, কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমানে একটা সূর্য দিয়েছেন। এই পৃথিবীর হিন্দুর ঘরে যায়, বৌদ্ধর ঘরে যায়, ইহুদির ঘরে যায়, খ্রিস্টানের ঘরে যায়, নামাজির ঘরে যায়, বেনামাজির ঘরে যায়, ইহুদির ঘরে যায়, সবার মুশরিকের ঘরে যায়, সবার ঘর আলোকিত করে দেয়, ভেদাভেদ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্যের আলো যদি গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছে সে কোরআন দিয়ে সমাজ কেন চলবে না? সুবহানাল্লাহ পড়েন। তারা কারা আর আমরা কারা? দুঃখজনক হলেও সত্য, সেদিন ইহুদি নাসারা পত্তলিকারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোরআন দিয়ে সমাজ চালান, রাষ্ট্র চালান, আমাদের কোনো দ্বিধা নাই, আপত্তি নাই, কিন্তু বাংলাদেশের তথাকথিত মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার রয়েছে, বাংলাদেশের শান্তির বার্তা কোরআন কায়েম হোক সেটা তারা চায় না। কথা বলে ঠিক কিনা? কারা কারা কোরআনের শাসন চান? দুহাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শান্তির বার্তা প্রকাশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তোমাকে একটা ঘর বানানোর জন্য নির্দেশ দিলাম, মক্কার প্রান্তে বাইতুল্লাহ, এই ঘরটা বানাও কেবলমাত্র আমার জন্য। কারোর জন্য? আল্লাহ বললেন, ও ইব্রাহিম, সে ঘরটা কেবলমাত্র আমার জন্য হবে, সেখানে সেজদা চলবে, আমার ইবাদত হবে, আমি ছাড়া কোনো ইবাদত চলবে না।
এই পৃথিবীতে অসংখ্য নবী এসেছেন, সবাই তার কওমের কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে আসলেন আর বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। তার কওমকে ডাক দিয়ে বললেন, হে আমার কওমের জাতিরা, কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য সতর্ককারীর আবির্ভূত করেছেন। আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন আর বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তিনি ছাড়া কেউ তোমাদের ইলাহা নাই। হুদ আলাইহিস সালাম তার কওমের কাছে একই কথা বললেন। সালিহ আলাইহিস সালাম তার কওমের কাছে বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনিও একই কথা বললেন। তিনি বললেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কেউ তোমাদের ইলাহা নাই। মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়ে বললেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়ে বললেন, হে আমার কওমের জাতিরা, হে আমার কওমের লোকেরা, তোমরা কেন আমাকে কষ্ট দাও? কারণ বিশ্বনবী এই পৃথিবীতে এসেছিলেন, তার আগে মুসা আলাইহিস সালাম এসেছিলেন বনি ইসরাইলের ভিতরে। ইহুদি জাতি খুব বেয়াড়া জাতি, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে যতটা কষ্ট দিয়েছে অন্য কোন নবীকে তার জাতি এত কষ্ট দেয় না। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীকেও কষ্ট দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালামকে এত কষ্ট দিয়েছেন তার জাতিরা। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসার দোয়া কবুল করলেন। মুসাকে বললেন, মুসা মিশর থেকে তোমার জাতিকে নিয়ে তুমি বের হয়ে যাও, কেনানের উদ্দেশ্যে, তোমার পৈতৃক ভূমির উদ্দেশ্যে বের হয়ে যাও। রাতের আধারে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 6.5 লক্ষ লোক নিয়ে তিনি মিশর থেকে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। কয় লক্ষ? আরো জোরে। 6.5 লক্ষ লোক। আজকে যদি এখান থেকে সব লোক বের হয়ে যায়, সব তো কুষ্টিয়া খালি, ঠিক কিনা বলেন? মিশর থেকে 6.5 লক্ষ লোক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার জাতিকে নিয়ে বের হয়ে যাও মিশর থেকে। মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে বের হয়ে পড়লেন কেনানের উদ্দেশ্যে। গভীর রাতের আধারে তিনি বের হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে আদেশ করলেন, মুসা তার জাতিকে বের হয়ে পড়লেন। মুসা আলাইহিস সালাম যখন তার জাতিকে নিয়ে হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে সামনে লোহিত সাগরের সামনে চলে আসলেন। আল্লাহু আকবার। সাগর। ফেরাউনকে খবর দেয়া হলো, ফেরাউন তুমি কি খোঁজ খবর রাখো নাকি? যাদেরকে তুমি গোলাম বানিয়ে রেখেছিলে বনি ইসরাইল জাতি, তোমার এলাকা ছেড়ে তারা চলে গেছে, তুমি কি খবর রাখো? ফেরাউন চিৎকারে মেরে উঠলো, তাদেরকে ধর। মুসাকেও ধর। নাউজুবিল্লাহ বলেন। তাকেও ধর, মুসাকেও ধর। বাইক পিয়াদা নিয়ে হাঁটা শুরু করলেন সৈন্য সামন্ত নিয়ে মুসাকে ধরার জন্য। মুসার 6.5 লক্ষ লোক অনুসারী তাদেরকে ধরার জন্য তারা রওনা হয়ে পড়লো। যখন লোহিত সাগরের সামনে, পিছনে ফেরাউনের দল, বিপদ আছে না নাই? সামনেও বিপদ, পিছনেও। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলা শুরু করলো, মুসা ফেরাউন যদি আমাদেরকে ধরতে পায় কচু কাটা করবে। কচু কাটা, ঠিক কিনা বলেন? দীর্ঘ 16টি বছর আমরা তো দেখেছি আলেম উলামা ধর আর কারাগারে ঢোকা, ঠিক কিনা কন? কি নির্যাতন! কোনো অন্যায় ছিল না আমাদের। আমাদের অন্যায় হচ্ছে আমরা কোরআনের কথা বলি, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলে আমাদের অন্যায়। আমরা কখনো খারাপ মানুষের বিরুদ্ধে কথা বলেছি? ভালো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। যারা জালেম তাদের কথা আমরা বলবে কেন? আল্লাহ বলেছেন, চিলে মানে ঠিক কিনা? আমরা বলবে কেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, নিশ্চয় জালিমদেরকে আমি হিদায়াত দেই না। নাউজুবিল্লাহ বলেন। যুগে যুগে যারা জালিম ছিল তাদের পতন হচ্ছে খুব ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 16টি বছর আমি পর্যবেক্ষণ করেছি। কয় বছর? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ বললেন, জালেমরা যে কাজ করে আমি তো শুধু পর্যবেক্ষণ করি, তারা কখন ফিরে আসে কিনা। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, জালিমদের সম্পর্কে আমি বেখবর নয়। আমরা মনে করেছিলাম এই জালিমের পতন কি হবে নাকি কখনো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, আমি জালিমদের সম্পর্কে কখনো বেখবর নয়। আমরা আশা হারিয়ে ফেলেছিলাম। আল্লাহ বলে, আশা হারানোর দরকার নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বললেন, আশা হারানোর দরকার নাই, কারণ আমি তো একজন আছি। জালেমরা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নাকানি চুবানি দিয়ে দূর থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বুবু গো বুবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না।
তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভেঙ্গে গেছে খবর তো রাখো না বুবু গো। ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক না? ও স্বৈরাচারী রে, মানুষ হইয়া মানুষ মারলি গদির লাইগা রে, এত পাষাণ কেমনে হইলি রে। মানুষ হইয়া মানুষ মারলি গদির লাইগা রে, এত পাষাণ কেমনে হইলি রে। তোর শেষটা এবারে দেখা ছাড়লো, তোর শেষটা এবারে দেখা ছাড়লো ছাত্র জনতা বুবু গো। ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা বুবু গো। ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। চিল্লে বলেন ঠিক কিনা? থামেন থামেন থামেন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের ভেতরে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আমি কখনো জালিমদের সম্পর্কে গাফেল ছিলাম না। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ক্ষমতা দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন কে? নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন যিনি। ফিরআউনকে ক্ষমতা দিয়েছিলেন যিনি। ফিরআউনকে পানিতে চুবাইছিলেন কে? নমরুদকে জুতার বাড়ি খাওয়াছিল কে? আমাদের লেডি হাসিনা পালাইছে, তাকে তাড়াইছে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আমি কখনো কোনোদিন গাফেল ছিলাম না জালিমদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন জালিমদেরকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেফা দান করেছেন, আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জন্য কোরআন নাজিল করলাম। এই জন্য আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অনেক কয়েদি ছিল নামাজ পড়ার জন্য একটা জায়নামাজ চেয়েছে, দেয় নাই। এটা কোরআন পড়বে, দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনের হেফাজত দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনের ভিতর রেখেছি হেদায়েত, নিশ্চয় আমি কোরআনের ভিতর রেখেছি উপদেশ। লিমান কানা কলবুন, কেবলমাত্র যাদের আল্লাহ রাব্বুল আলামিন হৃদয় দিয়েছেন, বোঝার ক্ষমতা দিয়েছেন, বিবেক বিবেচনা দিয়েছেন, তাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। লিমান কানা কলবুহু ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যাদের কর্ণ শক্তি আছে, কানে শুনতে পায়, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শ্রবণ করার কথা বলেছেন। আল্লাহু আকবার। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। যারা জীবিত তাদের কাছে কোরআন পড়ো, কিন্তু আমরা মৃত মানুষের সামনে কোরআন পড়া শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন ওয়া আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনকে নাজিল করেছি তাদের জন্য যারা শুনতে পায়, যারা শুনবে, যারা হৃদয় অঙ্গম আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। বলে আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, শান্তির বার্তা দিলেন, শান্তির কায়েম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বললেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমাদের জন্য আমি একটা ঘর বানাতে বললাম, যে ঘরের ইবাদত করবা, যে ঘর কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বানিয়েছি। সে ঘরটা কেবলমাত্র সিজদার জন্য বানিয়েছি, ইবাদতের জন্য বানিয়েছি। এই ঘরের ইবাদত যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। আজ কোরআন আছে প্রত্যেকটা মসজিদের তাকে তাকে, কোরআন আছে বাড়ির তাকে তাকে। কোরআন চুমু খাওয়ার মানুষের অভাব নাই, কোরআন বুকে জড়ানোর মানুষের অভাব নাই, কোরআন মেনে জীবনযাপন করার মানুষের বড়ই অভাব। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন সবাই মানেন তো আপনারা? কোরআন সবাই মানেন? কারা কারা মানেন হাত তোলেন, হাত নামান। বাংলাদেশের অসংখ্য জায়গায় কোরআনের কথা বলেছি, যেখানে গিয়ে বলি কারা কারা কোরআন মানেন, সবাই কোরআন মানি। যদি আজকে আপনারা কোরআন মানতেন, এই জালেম কখন আমাদের শাসক হতো না। কথা বলেন ঠিক কিনা? আজ যদি কোরআন মানতেন, কোন মমতাজ পার্লামেন্টের শাসক হতো না। কথা বলেন ঠিক কিনা? কোন জালেম কখনো শাসক হতো না। আসলে আমরা কোরআন মানি যতটুকু, কোরআন মানি ততটুকু বিপদ হয় না যতটুকু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআনকে পৃথিবীতে পাঠালাম। কিন্তু মানুষ এরা ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছে, মৃত মানুষের কিতাব বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মৃত মানুষের কিতাব বানিয়েছে তাদের আমি হিসাবের কাতারে দাঁড় করাবো, ঠিক কিনা? তাদেরকে হিসাবের কাতারে দাঁড় করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। আজ দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, কথা বলেন ঠিক কিনা? 54 বছর স্বাধীন হয়েছে, আমাদের সংবিধান দিয়ে রাষ্ট্র চলে। 54 বছরে অনেক ক্ষমতাবান শাসক গেল। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, বাংলাদেশের মানুষ শান্তির মুখ দেখে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সংবিধান দিয়ে রাষ্ট্র কায়েম করেছেন, শান্তির মুখ দেখে নাই বাংলাদেশের মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শান্তি দিতে পারে নাই, হুসাইন মাহমুদ এরশাদ এই সংবিধান দিয়ে শান্তি দিতে পারে নাই। যদি আল্লাহর কোরআন সংবিধান হিসেবে না মানা হয়, 53 বছর নয়, 54 বছর নয়, 54,000 বছর শাসন করবে, বাংলাদেশের মানুষ শান্তি দেখবে না, কথা বলেন ঠিক কিনা? শান্তি এক দিতে পারে এই কোরআন। কোরআনই হচ্ছে উত্তম সমাধান। কোরআন ছাড়া পৃথিবীর প্রান্তে প্রান্তে সবাই নাস্তানাবুদ হবে। কোরআনই কেবল মানুষের শান্তির মুখ দেখাতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ মদিনায় শান্তি কায়েম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন দিয়ে না, ঝাড়ফুঁক দিয়ে, ঝাড়ফুঁক দিয়ে না, তাবিজ দিয়ে, কোরআন দিয়ে শাসন পরিচালনা করছেন। এই যে কোরআন যদি শাসন ক্ষমতায় যায় তখনই শান্তি পাবে, তাছাড়া মানুষ শান্তি পাবে না। আজ আমরা যখন রাস্তায় চলে দেখা যায় 40 কিলোমিটার গতি রাখবেন, সর্বোচ্চ গতি 40 কিলোমিটার। যখন কোনো মোটরসাইকেলওয়ালা যখন ওই দিক দিয়ে যায় তখন তার মোটরসাইকেলের গতি 80 কিলোমিটার, ঠিক কিনা বলেন? রাস্তায় লেখা দেখলেন 40 সর্বোচ্চ গতিসীমা 40। মোটরসাইকেলওয়ালা দেখলেন তখনও তার মোটরসাইকেলের স্পিড 40 কিলোমিটার, 80 বেগে চলছে, 80 কিলোমিটার বেগে চলছে। সে দেখলো, পড়লো, কিন্তু মানলো না, ঠিক কিনা বলেন? অনেক দেয়ালে লেখা দেবেন মাদক থেকে দূরে থাকুন। যেখানে মাদক থেকে দূরে থাকুন লেখা থাকে, সেখানে কিছু মানুষ সিগারেট ধরায়, আবার সিগারেট ধরে ধরে খায়। মাদকের যে সিগারেটের প্যাকেট আছে, প্যাকেটে লেখা থাকে ক্যান্সার মৃত্যুর কারণ, কথা বলেন ঠিক কিনা? সিগারেট যে খাবে ধূমপান মৃত্যুর কারণ। যখন এটা সে দেখে তখনও তার মুখে একটা সিগারেট ধরানো, কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা সবকিছু জানি, পড়ি, কিন্তু মানি না, কথা বলে ঠিক কিনা? অনেক বাসের সময়, বাসে যখন চড়ি আমরা, বাসে দেখবেন ধন্যবাদ, আবার দেখা হবে। যদি কোনো অভিযোগ থাকে আপনি ড্রাইভারকে বলুন, চালককে বলুন, আছে না নাই? আপনি যখন বাসে চড়েন দেখবেন বাসের দেওয়ালে দেওয়ালে লেখা আছে ধন্যবাদ, আবার দেখা হবে, আবার আসবেন। যদি অভিযোগ থাকে, অভিযোগ থাকলে আপনি ড্রাইভারকে বলুন। এখন আপনার এলাকায় দুইজন শিক্ষিত মানুষ বাসে উঠেছে, বাসে উঠে দুইজন মানুষ ভিতরে একজন শিক্ষিত মানুষ সিগারেট ধরিয়েছে, আর একজন সিগারেট পছন্দ করে না, পাশেই বসেছে। বলেন, ভাই আপনাকে দেখে তো শিক্ষিতই মনে হয়, তো আপনি সিগারেট ধরান যে, দেখলেন না এখানে সিগারেট ধূমপান মুক্ত এলাকা? তখন ওই সিগারেটওয়ালা বললেন, ভাই এখানে আমাকে অভিযোগ করছেন কেন? দেখেন ওই যে অভিযোগ থাকলে চালককে বলুন, আপনি চালককে বলেন। ওই ব্যক্তি চালককে গিয়ে বললেন, ভাই আপনার বাসের ভিতরে একজন সিগারেট ধরিয়েছে, এখানে লেখা আছে যে অভিযোগ থাকলে চালককে বলুন। তো তখন থেকে বলেন, ভাই আপনার তো কোনো কমন সেন্স নাই, যান আপনি ওই হেলপারকে বলুন, হেলপারের কাছে যান, যেখানে লেখা আছে না ভদ্রতা বজায় রাখুন। হেলপারের কাছে গিয়ে বললেন, ভাই আমি তো মহা বিপদে পড়েছি। কি বিপদ? বিপদটা হচ্ছে এই যে আমার পাশে একজন সিগারেট ধরিয়েছে, আপনি নিষেধ করুন, এখানে লেখা আছে ধূমপান মুক্ত এলাকা, আপনি নিষেধ করেন। তখন বলছেন, ভাই আপনি তো দেখে তো শিক্ষিতই মনে হয়, দেখেন লেখা আছে ভদ্রতা বজায় রাখুন। তো আমরা সব কিছু জানি, পড়ি, কিন্তু মানি না, কথা বলেন ঠিক কিনা? মানার মানুষের বড়ই অভাব। একটা কথা ভাবেন, যে গর্তে পড়ে বাস অ্যাক্সিডেন্ট করেছে, যে গর্তে পড়ে বাস অ্যাক্সিডেন্ট করেছে, মাইক্রো বাস অ্যাক্সিডেন্ট করেছে, ওই বাসে যদি ওই গাড়ির ওই জায়গায় যদি আপনি পড়েন, আপনিও অ্যাক্সিডেন্ট করবেন, কথা বলেন ঠিক কিনা? যে রাস্তা দিয়ে চোর এসেছে, ওই রাস্তা দিয়ে যদি আপনি বন্ধ না করেন ডাকাত ঢুকবে, কথা বলেন ঠিক কিনা? 54 বছর যে সংবিধান দিয়ে দেশ শাসন করে শান্তি পেল না মানুষ, এই সংবিধান দিয়ে যদি 54,000 বছর যদি রাষ্ট্র কায়েম করা হয়, শান্তি মানুষ পাবে না, এটাই সত্য কথা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন দরকার আছে না নাই? আরো জোরে বলেন। শুধু ঘরে থাকলেই চলবে নাকি? কোরআন দিয়ে শাসন কায়েম করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যখন অর্ধজগতের খলিফা ছিলেন, শাসন ক্ষমতা চলেছে ওমরের মন মতো না, কোরআন মতো। আরো জোরে বলেন, কার মতো? অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরত ওমর, নিজের মন মতো তিনি ক্ষমতা চালান নাই, শাসন কার্য চালান নাই। হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করেছেন। একটা বিন্দু মাত্র
তিনি নিজের মন মতো চালাতে পারেন নাই। ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, হরিণে বাঘে একই নদীতে পানি খেয়েছে, বাঘের দুঃসাহস হয় না এই হরিণের দিকে কুদৃষ্টি দিয়ে তাকানো। মাদক চোরাচালি কারবার তারা কখন দুঃসাহস দেখায় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যখন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, এই পৃথিবীতে সর্বপ্রথম কাজ হলো আপনি শিরককে উৎখাত করেন। শিরিক থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিলেন, সঙ্গী কয়জন ছিল? আরো জোরে বলেন, কয়জন? একজন সঙ্গী ছিলেন। বিশ্বনবী যখন মক্কা বিজয় করলেন, একজন নয়, দুইজন নয়, 10,000 সাহাবা। কতজন সাহাবা? 10,000 সাহাবা নিয়ে মক্কার দিকে প্রবেশ করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেলেন, একজন সঙ্গী যখন আবার অ্যাটাক করার জন্য আসলেন, মক্কা যখন বিজয় করলেন, 10,000 সাহাবা নিয়ে আসলেন। বিশ্বনবীকে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, যে কাফের মুশরিকেরা, সবাই বুঝতে পারলো মুহাম্মদ আজকে আমাদের কচুকাটা করবে, দেশ ছাড়া করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা থেকে প্রবেশ করবেন, একজন বৃদ্ধ মহিলা বিশ্বনবীর সামনে দিয়ে হেঁটে যায়। বিশ্বনবী বললেন, ও বাপ, বৃদ্ধ মহিলা, আপনি এত কষ্ট করে কোথায় চলে যান? এত বোঝা নিয়ে কোথায় যান আপনি? বিশ্বনবী যখন ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, বললেন, আজকে নাকি শুনলাম মুহাম্মদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা বিজয় করেছে, সামনে যাকেই পাচ্ছে তাকেই কচুকাটা করছে, এই ভয়ে আমি আমার এলাকা ছেড়ে পালিয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। এটা বিশ্বনবীর একটা মুহাম্মদের ওপর একটা মিথ্যা অপবাদ, ঠিক কিনা? আল্লাহ নবীর ওপর একটা মিথ্যা অপবাদ দিয়েছিল কাফের মুশরিকেরা। আমার নবী কখনো খুনি ছিলেন না, আমার নবী কখনো চিটার বাটপার ছিলেন না। আমার নবী পৃথিবীতে এসেছেন গোটা মানুষের বোঝাকে কাঁধে বহন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের ওপরেও মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। আমাদেরকে বলা হতো রাজাকার, দাড়ি টুপি দেখলে আলবদর, আমাদেরকে বলা হতো জঙ্গি। যারা আমাদেরকে জঙ্গি বলতো তারাই মূলত সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? তারাই দেশের টাকা লুটপাট করেছে, সন্ত্রাসী করেছে, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, চোর আর ডাকাতি করেছে। এই জন্য তারা দেশে থাকতে পারে না, বিদেশে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে তারা বলতো পাকিস্তানের রাজাকার। আমরা কখনো এই দেশ ছেড়ে পাকিস্তান গিয়ে অবস্থান নেই নাই। যারা আমাদের বলতো পাকিস্তানের রাজাকার, তারাই মূলত ভারতের রাজাকার। তারা এই দেশ ছেড়ে ভারতে গিয়ে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ, আমরা হলাম দেশপ্রেমিক, দেশেই মরবো, দেশেই বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর ওপর মুহাম্মদের ওপরে একটা মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল। বিশ্বনবী ওই নারীকে বললেন, ও মা, তোমাকে আর এই দেশ ছেড়ে পালানোর দরকার নাই। কোথায় আপনার বাসা বলেন? আপনার যেখানে বাসা, চলেন আপনার কাঁধের বোঝাগুলো আমার কাঁধে তুলে দেন। বিশ্বনবী তার কাঁধের বোঝাগুলো নিজের কাঁধে তুলে নিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের কাঁধের উপর তুলে নিয়ে বললেন, ও মা, আপনার বাসা কোথায়, কত দূর? আপনি চলেন, আপনার পিছনে পিছনে আমি চলি। বিশ্বনবী পিছনে পিছনে হাঁটা শুরু করলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্বনবীকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল আম্বিয়া করা হয়েছে। পরের বোঝা নিজের কাঁধে বহন করে বিশ্বনবী মুহাম্মদ রাসূল নারীর পিছনে পিছনে হাঁটা শুরু করলেন। বিশ্বনবী যখন যথাসময়ে তার বাড়ি পৌঁছালেন, বিশ্বনবী কাঁধের বোঝাগুলো নামিয়ে চলে আসবেন, এমতো অবস্থায় ও বৃদ্ধা মহিলা বললেন, ও বাবা, এত উপকার করলা, আমি তো এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি কে? আমাকে এত উপকার করলা, তোমার নামটা কি, পরিচয় কি, আমাকে জানিয়ে যাও। বিশ্বনবী বললেন, যে মুহাম্মদের ভয় আপনি এলাকা ছেড়ে চলে যান, যে মুহাম্মদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, যারা আপনাকে বলেছে মুহাম্মদ তাকে কতল করবে, আমি হলাম সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য আমার নবীকে রহমত করে সৃষ্টি করেছেন। আমার নবী কখনো কাউকে কষ্ট দেন নাই, কখনো খারাপ ভাষায় কথা বলেন নাই, কাউকে বিনা কারণে আঘাত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কা যখন বিজয় করলেন, কাবা চত্বরে প্রবেশ করলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘর ছিল বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর বানিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যে ঘরটা বানিয়েছিলেন, সেটা হলো তাওহীদের ঘর। কাফের মুশরিকরা 360টি মূর্তি ঢুকে সেটাকে অপবিত্র করে ফেলে শিরকের ঘর করেছিল, ঠিক কিনা? এটা ছিল তাওহীদের ঘর। এই ঘরটাকে কাফের মুশরিকরা বানিয়েছিল শিরকের ঘর। একদিন নয়, দুই দিন নয়, শত শত বছর সেখানে মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। মক্কা বিজয় করলেন বিশ্বনবী। মক্কা বিজয় করে যখন বাইতুল্লাহর ভিতরে ঢুকে পড়লেন, একটি নয়, দুইটা নয়, 360টি মূর্তি লাঠি দিয়ে ধাক্কা মেরে মেরে ফেলছেন আর বলছেন, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল। আল্লাহু আকবার। ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, বাতিল দূর হয়ে গিয়েছে, ঠিক কিনা? সত্য যেখানে আসে
আলো যেখানে আসে অন্ধকার দূর হয়ে চলে যায়। বিশ্বনবী যখন 360টি মূর্তিকে অপসারিত করে ফেললেন, বিশ্বনবী যখন পবিত্র অবস্থায় বিশ্বনবী যখন কাবা চত্বরকে পবিত্র করলেন, বিশ্বনবী ঘোষণা দিলেন আজ থেকে এখানে আল্লাহর ইবাদত হবে, একত্ববাদের ইবাদত, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন আজ থেকে এখানে আল্লাহর ইবাদত করো, যে ঘর বানিয়েছে সে ঘরের মালিকের ইবাদত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খোদার সময় তোমাদেরকে খাদ্য দিয়ে ধন্য করবেন, ভয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে দেবেন। আল্লাহু আকবার। শান্তি আপনারা পেতে চান তো? আল্লাহ বলেন শান্তি যদি পেতে চাও কোরআনের কাছে যাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ঘোষণা দিলেন, মক্কা থেকে শিরককে উৎখাত করা হলো। বিশ্বনবীকে বলেন, না নবী, আপনি শিরককে উৎখাত করেছেন, এখন আপনার দ্বিতীয় কাজ হলো মাদককে অপসারণ করেন। কি অপসারণ? মাদককে অপসারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জুয়া মদ আমি হারাম করলাম, তুমি সমাজের ভিতরে ঘোষণা করে দাও। বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, শিরককে উৎখাত করলেন, এবার আমাদের কাজ হলো মাদককে উৎখাত করা। আমাদের সমাজে মাদক আছে না নাই? মাদক আছে, কিন্তু সিগারেট তো সবাই খায়। কথা বলেন ঠিক কিনা? সিগারেট তো আমরা মাদক মনেই করি না। কথা বলেন ঠিক কিনা? সিগারেট যে বড় মাদক এটা কেউ মানেই না। এই সিগারেটকে ফুকফাক করে সিগারেট খেয়ে একটু কুলি করে নামাজ দাঁড়িয়ে গেল, নামাজ হবে? হাদিসের ভিতরে এসেছে যদি কেউ মাদক সেবন করে, যদি সে ধারাবাহিকতা বজায় রাখে, 40 দিন তার কাছে ফেরেশতাই যায় না। নাউজুবিল্লাহ বলে। তো আল্লাহর সাথে আমরা ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু করি না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী রব্বুল আলামিনের কাছ থেকে ঘোষণা পেলেন। জিবরিল বললেন, ও রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘোষণা করেছেন মাদককে হারাম করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডাক দিলেন, ও আলী, যাও সমাজের ভিতর ঘোষণা করে দাও, আজ থেকে ঘোষণা করে দাও মদকে হারাম করেছি, মদকে হারাম করা হয়েছে। বিশ্বনবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা মক্কার প্রান্তে প্রান্তে বেরিয়ে পড়লেন, ঘোষণা দিলেন, হুররিমাল খামার, মদকে হারাম ঘোষণা করা হয়েছে। হুররিমাল খামার ঘোষণা করা হলো। সাহাবাদেরকে যখন দেখছেন তিনি বলছেন, যাও ঘোষণা করে দাও হুররিমাল খামার, মদকে হারাম করা হয়েছে। সাহাবাদের ঈমান কেমন ছিল? মদকে হারাম করা হলো, সাহাবাদের ঈমান ছিল প্রগড় ঈমান। এমনকি যখন মদকে হারাম ঘোষণা করা হয়েছে, কানের ভিতর শব্দ এসেছে মদ হারাম করা হয়েছে। একজন সাহাবা মদ পান করবে, এমত অবস্থায় বোতল মুখের কাছে নিয়ে এসেছে, শুনেছে মদ হারাম, সঙ্গে সঙ্গে বোতলটা ভেঙে ফেলেছে। আল্লাহু আকবার। মদ তৈরি করার প্রস্তুতি চলছে, আঙ্গুরের রস, খেজুরের রস দিয়ে মদ প্রস্তুত করা চলছে। ঘোষণা করা হয়েছে মদ হারাম, মদ হারাম, মদ হারাম ঘোষণা করা হয়েছে। সঙ্গে সঙ্গে হাজার হাজার টাকার মদ প্রস্তুত করা চলছে, সব ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আর আমাদেরকে হুজুররা বারবার বলে মদ খাবেন না, মদের কাছে যাবেন না। কত বছর হুজুরের কাছে শুনলাম, কিন্তু মদ ছাড়লাম না। কথা বলেন ঠিক কিনা? ঈমান কারে কয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় দুনিয়ার ভিতরে যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমি প্রতিপালক এক, এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা হিসাবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিধান দিয়েছে, জীবন পরিচালনার জন্য কোরআন দিয়েছে। এই কোরআনকে মেনে মেনে জীবন যাপন করবে, তার উপর অটল থাকবে। হাজার বিপদ আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, তারপর আল্লাহর পথ থেকে বিন্দু মাত্র সরে দাঁড়াবে না। এরা হলো প্রকৃত ঈমানদার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবাদেরকে হাদিস শোনাচ্ছেন, বলছেন, হে আমার সাহাবারা, যে বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে ঢুকে পড়বে। বিশ্বনবী সাহাবা আবু হুরায়রা সেই মসজিদে বসেছিলেন। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বললেন এটাকে আমি সমাজে প্রচার করব নাকি? বিশ্বনবী বলেন, কেন নয়, যাও এই কথা সমাজের ভিতর প্রচার করে দাও। যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা সমাজের ভিতর বেরিয়ে পড়লেন, মদিনার প্রান্তে প্রান্তে ছুটে চললেন। যেখানে এই জনসংখ্যা দেখেন সেখানে বলা শুরু করলেন,
হে আমার জনগণ ভাইয়েরা, তোমরা কি শুনেছ? বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ, যে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে সে জান্নাতে ঢুকে যাবে। এভাবে বলতে বলতে ওমর ইবনুল খাত্তাবের সামনে পড়লেন আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব জান্নাতের মানুষ ছিলেন না। জাহিলিয়া যুগে 17 জন বিচক্ষণ শিক্ষিত মানুষ ছিলেন মক্কার প্রান্তে প্রান্তে। তার ভিতরে ওমর ছিল অন্যতম। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের মানুষ ছিলেন না। যেখানে সেখানে ফতোয়াবাজি চলে, সব জায়গায় ফতোয়া চলে না, ঠিক কিনা বলেন? ফতোয়া সব জায়গায় ধরা খেতে হয়। আবু হুরায়রা ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, ওমর তুমি কি শুনেছো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদ নববীর ভিতরে বসে আছে আর বলল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ, যে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে ঢুকে যাবে। তো আবু হুরায়রাকে হাত চেপে ধরলেন। হাত চেপে ধরে বললেন যে বিশ্বনবী সত্যি বলেছে কথা? তিনি বললেন, বিশ্বনবী সত্যি বলেছে, আমি নিজের কানে শুনেছি। বিশ্বনবী হাতটা ধরে টানতে টানতে চলে গেলেন মসজিদে নববীতে। আল্লাহু আকবার। মসজিদে নববীতে গেলেন বিশ্বনবী। দেখলেন বিশ্বনবী তখনও হাদিস শোনাচ্ছেন সাহাবাদেরকে। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বিনয়ের সাথে আমি জানাতে চাই, আপনি কি বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ, এই কথা কি আপনি আবু হুরায়রাকে বলেছেন? বিশ্বনবী বললেন, হ্যাঁ আমি এই কথা বলেছি। বিশ্বনবী বললেন, এই কথা আমি নিজে মুখে থেকে বলেছি। বিশ্বনবীকে বললেন, ওমর কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, কিন্তু ওয়া শব্দটা কেন ব্যবহার করলেন? ইলাহা ইল্লাল্লাহ, তারপর আপনি ওয়া একটা বর্ণ ওয়া কেন ব্যবহার করলেন? বিষ্ণু বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা, সবকিছু মেনে নেওয়ার চিন্তা, মানে ঠিক কিনা? বিশ্বনবী ওমর ইবনে খাত্তাবকে বলেন, হে ওমর, লা ইলাহা ইল্লাল্লাহর কিছু হক রয়েছে। কি আছে? কিছু হক রয়েছে। তার হক হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি নবীর উপরে যা কিছু অবতীর্ণ করলাম হালাল হিসাবে তোমরা সেটা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবীর উপরে যেটা হারাম করেছি তোমরা সেটা হারাম বলে সাব্যস্ত করো। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যা হারাম করেছে সেটা হারাম ভাবে জানতে হবে। বিষ্ণু বললেন, যাকে আমি সবকিছু তার উপরে হালাল করেছি সেটা হালাল ভাবে জানবে, আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো মেনে নেবে, ওয়া দাখালাল জান্নাত, তবে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে কালেমা পড়লে জান্নাতে জানা যাবে। হক হচ্ছে হালালকে হালাল জানা, হারামকে। বিষ্ণু বললেন, ওয়া দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে আল্লাহকে বিধানদাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা হিসেবে মেনে নেবে। ওয়া দাখালাল জান্নাহ, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেব। শুধু কালিমা পড়লে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বললেন, বান্দা তোমাকে আমি ঈমান আনার জন্য বললাম, তার আগে একটা শর্ত দিয়ে দিলাম। ঈমান আনার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে। তোমার কাজ হলো কুফরি যে বন্ধু আছে, কাফের যে বন্ধু আছে, কাফের বন্ধুর সাথে তোমার সবকিছু ছাটকাট করতে হবে। আল্লাহু আকবার। আমরা কাফেরের সাথে বন্ধুত্ব রাখি, আবার কি করি? আবার ঈমানদারও দাবি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, না না, তা হবে না। ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, তাগুত কারা? কাফের এক জিনিস, তাগুত আরেক জিনিস। তাগুত হলো তারা যারা কোরআন মানে না, কোরআন মানতেও দেয় না, ঠিক কিনা বলেন? কাফেররা নিজে মানে না, কিন্তু তাগুত হলো আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর। ফামাই ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কাফের বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে তোমার ঈমান আনো, তখনই তুমি ঈমানদার। সুবহানাল্লাহ পড়েন। আজকে আপনি মুসলমান দেখতে চাইবেন, মুসলমান যদি দেখতে হয় আপনি কাশ্মীরে চলে যান। মুসলমান যদি দেখতে হয় আপনাকে সৌদি আরব যেতে হবে। মুসলমান যদি দেখতে হয় আপনাকে কাশ্মীরে যেতে হবে, ফিলিস্তিনে যাওয়া লাগবে। হিন্দু যদি দেখতে হয় আপনাকে ভারতে চলে যাওয়া লাগবে। আপনি যদি বৌদ্ধ দেখতে চান চীনে চলে যান, পাশের দেশ মায়ানমারে চলে যান। আপনি যদি খ্রিস্টান দেখতে চান পশ্চিমা বিশ্বে চলে যান, হাজার হাজার খ্রিস্টান পাবেন। আপনাকে যদি মুসলমান দেখতে হয় সৌদি আরব, কাশ্মীর, ফিলিস্তিন যাওয়া লাগবে। হিন্দু দেখতে হলে পাশের দেশ ভারতে যাওয়া লাগবে। বৌদ্ধ দেখতে হলে আপনাকে মায়ানমারে যাওয়া লাগবে। মুসলমান দেখতে হলে আপনাকে সৌদি আরব যাওয়া লাগবে। মুনাফিক দেখতে হলে আপনি কোন দেশে যাবেন? মুনাফিক কোথায় যাবে? বাংলাদেশ, ঠিক কিনা? আমাদের বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন, 7.5 কোটি মানুষ, 7.5 কোটি কম্বল।
আমার কম্বলটা কই? কথা বলেন ঠিক কিনা? তিনি একটা আফসোস করে বলেছিলেন, সবাই পেলে সোনার খনি, আমি পেলাম চোরের খনি। সবাই পেল ইমানদারের খনি, আমরা পেলাম মুনাফিকের খনি। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমাদেরকে ঈমান আনতে হবে, ঈমান আনার মতো। কোরআনটা দিলাম তোমাদেরকে সর্বজীবনে বাস্তবায়ন করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য, শুধু মসজিদের তাকে থেকে পড়ার জন্য নয়, মসজিদে রেখে কোরআন পড়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনকে দিলাম তোমাদেরকে জীবন চালানো, পরিচালনা করার জন্য। বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করেছিলেন, কিন্তু আমরা সমাজ বিনির্মাণ করতে চাই না। আবু বকরের কথা শুনতে আমাদের বড্ড ভালো লাগে, ওমরের কথা শুনতে বড্ড ভালো লাগে, কিন্তু ওমরের শাসন আমাদের ভালো লাগে। কারণ ওমরের শাসন কায়েম হলে মাদক দূর হয়ে যাবে, জিনা দূর হবে, ব্যভিচার দূর হবে, দুর্নীতি, টাকা ঘুষ খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওমরের শাসন আমরা চাই না, শুনতে খুব ভালো লাগে। কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদেরকে কোরআন দিলাম এই জন্য, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, মানুষ হওয়ার জন্য। বিশ্বনবী কোরআনকে সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিলেন। 53 বছর পারলেন না, মাত্র 10টি বছর মদিনায় ছিলেন, শান্তির বার্তা পৌঁছে দিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বার্তা পৌঁছে দিলেন। এই পৃথিবীতে আরেকজন নবী এসেছিলেন, দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তার সমাজের ভিতরে যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলা দাউদের তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে যেত। নদীর মাছগুলা ডাঙায় চলে আসতো, এত কণ্ঠস্বর সমুদ্র ছিল। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন সমুদ্র স্বরে, পাখিগুলা দাঁড়িয়ে যেতেন, নদীর মাছগুলা ডাঙায় চলে আসতেন। শনিবারে আল্লাহ রাব্বুল আলামিন মাছ ধরা নিষেধ করে দিলেন। সমাজের মানুষকে বললেন, সমাজের মানুষেরা, শনিবারে আল্লাহ রাব্বুল আলামিন মাছ ধরা নিষেধ করে দিয়েছেন, তোমরা মাছ ধরতে পারবা না। দাউদ আলাইহিস সালাম মাছ ধরা নিষেধ করে দিলেন। দাউদের কথা না, আল্লাহর কথা। আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, শনিবারে অন্তত মাছ ধরা যাবে না। কিন্তু জেলেরা বললেন, না না, তা হবে না। জেলেদের মাছ ধরা জমজমাট হয়ে গেল। ওই সমাজের মধ্যে 3টা গ্রুপ হয়ে গেল। কয়টা? 3টা গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ বলো, নবী বলুক আর যাই বলুক, মাছ আমরা ধরবই ধরবো, কারণ মাছ ধরলে আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। গ্রুপ কয়টা? শেষ করে দেবো নাকি আলোচনা? শেষ করে দিই নাকি? গ্রুপ কয়টা হলো? 3টা। এক গ্রুপ বললো, নবী বলুক আর যাই বলুক, মাছ আমরা ধরবই ধরবো। আর এক গ্রুপ বললো, নবী যেহেতু নিষেধ করেছে, এটা আল্লাহর কথা, আমরা ধরবেও না, কাউকে ধরতেও দেবো না। আল্লাহু আকবার। এরা হলো মুমিন। এরা কাউকে ধরতেও দেবে না, ধরবেও না। আর একটা গ্রুপ হলো অরাজনৈতিক পরহেজগার মানুষ, সাথেও নাই পাশেও নাই, ধরলেও বলবো না, না ধরলেও বলবো না, সাথেও না পাশেও নাই। আছে না নাই? কিন্তু বিশ্বনবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদি, যখন তোমাদের সামনে কোনো অন্যায় হবে তোমরা হাত দিয়ে বাধা দাও। কার আদেশ? বিশ্বনবী বলেছেন, ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি কোনো অন্যায় হয় মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, যদি হাত দেওয়ার বাধা দেওয়ার শক্তি না থাকে, মুখে প্রতিবাদ করার শক্তি না থাকে, অন্তত অন্তর থেকে ঘৃণা করো, তাহলে বোঝা যাবে তোমার অন্তরে ঘৃণা করার কারণে তোমার ঈমানটা আছে। আল্লাহু আকবার। যদি এই কাজটা না করো তাহলে তোমার ঈমানই নাই। নাউজুবিল্লাহ বলেন। 3টা গ্রুপ হয়ে গেল। 3টা গ্রুপ যখন হয়ে গেল, দাউদ আলাইহিস সালাম বললেন, 3টা গ্রুপ হয়ে গেছে সমাজের ভিতরে, বলেন শনিবারে মাছ ধরা যাবে না। তারা কি করলো? শনিবারের দিনই মাছ ধরলো। আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন মাছ ধরার কারণে যারা সীমা লঙ্ঘন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শূকর এবং বানর বানিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। যারা অরাজনৈতিক পরহেজগার তাদেরকে শূকর বানর বানালেন। তারা নিষেধ করে নাই, নিজেরাও ধরে নাই, তারপরে তাদেরকে আল্লাহ শূকর বানর বানালেন। আর একটা জাতি, তাদেরকে আল্লাহ রাব্বুল নাজাত দিয়ে দিলেন। নবী বলেছে মাছ ধরা যাবে না, তারা মাছ ধরতে যায় না, তাদেরকে ধরতেও দেয় নাই। এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কই মাছগুলোর উপরে জাবর কিতাব শোনা কি ফরজ করেছিলেন? এই কোরআন কি কোনো পশু পাখির জন্য ফরজ করেছেন শোনার জন্য? আরো জোরে বলেন। মাছগুলোর জন্য, আকাশের পাখির জন্য জাবর তেলাওয়াত শোনা ফরজ ছিল না, মাছের উপরে শোনা ফরজ ছিল না। তারপরেও মাছগুলোকে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, প্রাণীগুলোকে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শূকর এবং বানর বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোরআন নাজিল করেছেন আর বলেছেন, বান্দা তোমাদের উপর কোরআন অবতীর্ণ করলাম, তোমরা একটা মানবা, মানার পরে সেটা নিয়ে আমল করবা, বাস্তব জীবনে আমল করবা। এখন বলেন আমরা শুনিও না, মানিও না, কথা বলেন ঠিক কিনা?
তাদেরকে যদি দাউদ আলাইহিস সালামের জাতিকে যদি শূকর এবং বানর বানিয়ে দেওয়া হয়, আমাদের কি করা উচিত? আমরা কোরআন শুনিও না, মানিও না। সাহাবাদের স্বভাব ছিল সামিআনা ওয়া আতানা। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সামিআনা ওয়া আতানা, আপনি বললেন ওয়া আতানা, আমরা মেনে নিলাম। বিশ্বনবীকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে কথা তোমাদের জন্য বলেছি সেটা থেকে তোমরা আমাদের জন্য আমল করো, সেটা তোমাদের জন্য আমলের কায়দা হবে। এখন যারা কোরআন শোনে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী দোয়া করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার জাতিকে আপনি বিপদ দিয়ে ধ্বংস করে দিয়েন না, ঝড় তুফান দিয়ে ধ্বংস করে দিয়েন না, দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল কবুল করে নিলেন। এই দোয়া কবুল করার কারণে আমরা কোরআন শুনি না, কোরআন মানি না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের উপর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেন, দাউদ আলাইহিস সালামের জাতির মতো ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করলেন না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী দোয়া করেছিলেন। দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখন নাজাত দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানছে, কথা মেনে চলছে, কথা মানার চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বললেন, লিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কাদের জন্য? আরো জোরে বলেন, জান্নাত কাদের জন্য? যারা আল্লাহর প্রতি ইবাদত করবে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে কোরআন নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধুমাত্র কেবলমাত্র নবী আপনি বলে দেন, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহর সাথে যারা প্রেমে মগ্ন হতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা প্রেম করতে চায়, ভালোবাসা স্থাপন করতে চায়, তাদের প্রথম কাজ হলো আমার নবীকে অনুসরণ করো। কাকে অনুসরণ? নবীকে অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বিশ্বনবীর সুন্নাহকে অনুসরণ করা। বিশ্বনবীর সুন্নাহকে অনুসরণ যদি কেউ করে, বিশ্বনবীর সুন্নাহকে যদি কেউ অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে ভালোবাসবো। আল্লাহু আকবার। কাজ হলো দুইটা। কয়টা? আরো জোরে বলেন। প্রথম কাজ হলো আল্লাহকে ভালোবাসা, দ্বিতীয় কাজ হলো আল্লাহর নবীকে অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুইটা কাজ সমাজের ভিতরে যারা করবে, দুইটা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে ভালোবাসবে। আল্লাহু আকবার। শুধু ভালোবাসে সেখানে সীমাবদ্ধতা নাই। আল্লাহ বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদেরকে আমি ভালোবাসবো। শুধু ভালোবাসাই ছেড়ে দিলাম না, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবো। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে শিক্ষা দিলেন। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেন, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ তোমার নিজের থেকে, সন্তান সন্ততির সম্পদ থেকে আমি আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে পারবা, ততদিন তোমরা মুমিন হতে পারবা না। কথা কার? আরো জোরে বলেন। বিশ্বনবী বলেছেন, আমাকে ভালোবাসো তোমার জীবন থেকে, স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চা থেকে, সম্পদ থেকে আমাকে বেশি ভালোবাসো, তবে তোমরা ঈমানদার। যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো, তোমরা ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে ভালোবাসো, আমার আল্লাহকে ভালোবাসো। কিন্তু আমরা ভালোবাসা করলাম অন্যদিকে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা ঈমানদারকে ছেড়ে তোমরা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। কথা বলেন ঠিক কি না? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে মুসলমানদের জন্য শত্রু দুইজন। কয়জন? দুইটা জাতিকে শত্রু করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। প্রথম শত্রু হলো ইহুদিরা। কারা? ওয়াল্লাযিনা আশরাকু। আর একটা শত্রু হলো মুশরিক। কয়টা? পশ্চিমা বিশ্ব যারা আছে তারা আমাদের বন্ধু না শত্রু? পাশের দেশ, বন্ধু দেশ না প্রতিবেশী দেশ? আরো জোরে বলেন। বন্ধু দেশ না প্রতিবেশী দেশ? আমরা অনেকজন বলি যে আমার বন্ধু দেশ। প্রতিবেশী বন্ধু হতে পারে, শত্রু হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দীর্ঘদিন তারা আমাদেরকে পর্যবেক্ষণ করেছে কিসের জন্য? যে দেশটাকে লুটে বুটে খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পূর্বে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা কখনো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ তারা মুশরিক।
যারা আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর ইবাদত করে তারা কি? আরো জোরে বলেন, মুশরিক। কারণ তারা আমাদের কখনো বন্ধু ছিল, তারা আমাদের প্রতিবেশী। প্রতিবেশী বন্ধু হতে পারে, শত্রু হতে পারে, কথা বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে লুটে পুটে খেতে চেয়েছে, শেষমেশ যখন পারে নাই তখন তাদের দাদিকে তারা কাছে ডেকে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, বলেন আমিন। 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 আমাদেরকে হেফাজত করেছেন, বলেন আমিন।